অনেকেরই বিভিন্ন মনে এখন বিভিন্ন প্রশ্ন দানা বাঁধবে, এটাই স্বাভাবিক। কারণ এসএসসি পরীক্ষার পরেই কিন্তু তোমাদের পলিটেকনিকে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে ভালো একটা ডিপার্টমেন্টে চান্স পেতে হবে। সেই ক্ষেত্রে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন আসে। যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে আমার এসএসসি রেজাল্ট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে কতটুকু ভূমিকা পালন করবে। এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করেছ। এখানে আমি যদি বলি যে আমাদের যে ভর্তি পরীক্ষার যে সিস্টেম, সেখানে কিন্তু দুইটা সিস্টেম। একটা হচ্ছে তোমার এসএসসির রেজাল্ট, আরেকটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষাতে যে অংশগ্রহণ করবে তার মার্কস। এই টোটাল যে 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের মধ্যে তোমার 30 মার্ক থাকবে হচ্ছে এসএসসি রেজাল্টের উপরে। তার মানে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় তুমি যত বেশি ভালো করবে, তোমার সেই ক্ষেত্রে তত ভালো ডিপার্টমেন্ট এবং তত ভালো পলিটেকনিকে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। যেমন এই যে 30 মার্কের কথা বললাম, এই 30 মার্কটা আবার কিভাবে কাউন্ট হবে? যেমন মনে করো তুমি এসএসসি পরীক্ষাতে তোমার রেজাল্ট আসলো হচ্ছে 5, মানে তুমি জিপিএ 5 পেয়েছো, সেই ক্ষেত্রে তোমার সরাসরি যুক্ত হবে হচ্ছে 30 মার্ক। আর যদি তুমি 5-এর চেয়ে একটু কম পাও, এ গ্রেড বা 3.5 এরকম টাইপের কোনো মার্কস পাও বা জিপিএ পাও, সেই ক্ষেত্রে তোমার ওই মোট মার্কসটাকে চতুর্থ যে সাবজেক্টটা আছে, মানে তোমার অপশনাল সাবজেক্ট, সেটাকে বাদ দিয়ে বাকি যে মার্কসটা তোমার থাকবে তাকে 6 গুণ করলে যে মার্কসটা আসবে সেটা হচ্ছে তোমার 30-এর মধ্যে কাউন্ট হবে। আর বাকি যে 70 মার্ক, এইটা তোমার ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করে তুমি যে মার্কটা পাবে সেটা সেখানে কাউন্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো সবাই।